রাতের অন্ধকারে মহিলাদের বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে পুলিশ, এমনটা অভিযোগ করছেন সন্দেশখালীর মহিলারা। আজ সকাল থেকে কি সন্দেশখালী থেকে ছবি উঠে আসছে সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন একদম সন্দেশখালী থেকে সরাসরি সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো চারিদিকে এই মুহূর্তে সন্দেশখালীর ছবিটা কি? এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে, দীর্ঘ 8 দিনেরও বেশি সময় ধরে এক টানা সন্দেশখালীর মা বোনেদের জন্য কথা বলে এসেছি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন সরাসরি। আমি যখন আবেদন করছি চ্যানেল থেকে বসে যে ম্যাডাম আপনি নিজে গিয়ে দেখে আসুন, উনি দেখে আসতে পারছেন না। ওনার কিছু মন্ত্রী শান্ত্রী তারাও আসছে না, কিছু পুলিশ আসছে, তারা এসে বলছে যে এখানে কিছুই হয়নি, কোনো অভিযোগ নেই নাকি। 8 দিন পর এখানে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি আসেন, সময় পান। আমি তাই চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জ করার জন্য আজকে নিজে সন্দেশখালীতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। দেখতে পাচ্ছ দুধারে যে জমি, একাধিক দুধারে জমি রয়েছে, এদিকে ওদিকে দুধারে, এবং এই মুহূর্তে রাস্তা একদম গ্রামের মেঠো রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি। গ্রামের অজস্র মহিলারা আমার সঙ্গে রয়েছেন। এই গ্রামে নাকি ক্যাম্প চলছে, পুলিশ নাকি খুব সতর্ক, খুব টহল দিচ্ছে, খুব অভিযোগ নিচ্ছে। বাস্তবটা কি? হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আসল ছবিটা কি? কথা বলবো। এতদিন ধরে সন্দেশখালী খবরের শিরোনামে আছে, আমি রোজ কথা বলেছি। এখনো পর্যন্ত কোন রকম কোন সমাধান সূত্র পাওয়া গেছে? পুলিশ কোনো একটা অভিযোগ নিয়েছে? না, কিছু নেই। তা কি হয়? পুলিশ কি করে? রাত্রিবেলা আসে, টহল দেয়, পাহারা দেয়? ওই পাহারা দেয়, জোর করে ধরে নিয়ে যাবে, এইসব করে ওদের কাছেই। হ্যাঁ, সব প্রত্যেক মোড়ে মোড়ে মানে ক্যাম্প করে করে বসে আছে। মানে কেউ কারোর সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতন না, কি একসঙ্গে সন্ধ্যে সন্ধ্যে হলে বেরোনোর মতন না, সব বাড়ির মধ্যে থাকতে হবে, এই সব ওদের অভিযোগ। অনেক অভিযোগ রয়েছে, আমি এদের সঙ্গে কথা বলবো। জানি সবসময় পরিচয় দেখানো সম্ভব হবে না, কিন্তু আমার একটাই কোয়েশ্চেন, এতদিন ধরে এত রকম অভিযোগগুলো সামনে আসছে, কোন রকম সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না? কি বলছে সে? পুলিশ কোনো কমপ্লেন নিয়েছে? না, নিচ্ছে না। উল্টে কি আরো চাপ বেড়েছে? চাপ দিচ্ছে, সে বলছে যে তোমরা যদি দিনের বেলা যদি মুখ খোলো, রাতে এসে আমরা তোমাদের উপর অত্যাচার করবো, ঘর ভাঙচুর করবো, ঠ্যাং ভেঙে দেবো, কাল সকালে বেরোতে পারবে না বাড়ির থেকে। এটা কে বলছে? পুলিশ। পুলিশ নিজে এসে বলছে? হ্যাঁ। আর কি বলছে? এই বলে চলে যাচ্ছে বাড়ির থেকে, রাত 3টের সময় ঢোকে, 12টার সময় ঢোকে। শেখ শাহজাহান তো নাকি এখানেই রয়েছে এখনো? শেখ শাহজাহান রয়েছে? হ্যাঁ, খবর তো সেই রকমই পাচ্ছি। আমির গাজী বলে একজন আছে, আমির গাজীর বাড়িতে আছে? হ্যাঁ, ছিলেন 3 দিন আগে। কেষ্ট বোসের বাড়িতেও ছিল, এটা খবর ছিল। এর ভিতরেই এই যে পুলিশ আসছে, এই আমাদের যে আন্দোলন, তার ভিতরেই ও সন্দেশখালীতে অনেকবারই বাড়ি পাল্টে পাল্টে আছেন। ভয় করছে? হ্যাঁ, ভয় তো করছে। আমাদের তো জীবনের ভয় তো আছে নাকি? আমরা মেয়েরা, আমরা আগিয়ে গেছি, আমাদের এই ঘটনা ঘটেছে, ওরা দিয়ে আমাদের তুলে নিয়ে যাবে, তার কি প্রমাণ আছে? রাত্রে রাত্রে সব পাহাড়। কিন্তু আর তো কোনো উপায় ছিল না, আপনারা সেটা মানে যেটা আপনারা বলছিলেন আমাকে, যে আর কি কোনো রাস্তা রেখেছে এখানে? কোনো উপায় তো নেই কথা বলা ছাড়া, কথা বলা ছাড়া কি? মুখ খোলা ছাড়া কোনো উপায় আছে? আর না, কোনো উপায় নেই। বলুন। দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন তো মানুষ মুখ কি খোলে? জোর জবরদস্তি বাড়িতে এসে চাপ দিচ্ছে, ইয়ে করছে যে আপনারা যদি ইয়ে করে যান তাহলে আপনাদেরকে মারবো, ঠ্যাং ভেঙে রেখে দেবো, বাড়িতে আপনাদের হাজবেন্ডকে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে বন্দি করে রেখে দেবো। তাহলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কি করবো আপনারা বলুন? আমার পুলিশ এসে রাত্রে 12টা নেই, 1টা নেই, ঘরে এসে ঢুকে যাচ্ছে, ঘরে চাবি খোলো, আধার কার্ড দেখাও, নইলে আপনাদের শাস্তি হবে। আমরা কি করবো? দেয়ালে পিঠ তো আমাদের ঠেকে গেছে। আধার কার্ড দেখি বলে কি লাগে? সবাই তো আপনার এখানকার। মুখ্যমন্ত্রী নাকি বলছে যে সবাই নাকি বহিরাগত, সব নাকি বাইরে থেকে এসেছেন। আপনারা কি বাইরে থেকে এসেছেন বহিরাগত? হ্যাঁ, না, কোথাকার? আমরা এখানে বাসিন্দার এখানেই আছি। কোথাকার? সে তো তিনি এসে দেখে যেতে পারেন আমরা কি অবস্থা আছি, কি বৃত্তান্ত, সেটা তো এসে দেখে যেতে পারেন। এই মোনাজাল ঢুকে দিয়েছে, শিবু হাজরা আমাদের জমি সম্পত্তি সব কাড়িয়ে নিয়েছে, আমাদের ঘরে বাইরে জল, বর্ষাকালে আমরা বেরোতে পারি না, পায়খানা বাথরুমে যাবার রাস্তা নেই। জমির যে ব্যাপারটা, সেই জমির ব্যাপারটা নিয়ে আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? জমি যেভাবে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, বিডিও অফিসে জানানো হয়েছে, বলাকে জানা হয়, থানায় জানিয়েছি, সব জায়গায়। জানেন যেখান থেকে ঠিক কয়েক কদম দূরে, ঠিক এই গ্রামটার পাশে, এখানে আমি ঘুরে এলাম ওখান থেকে, ওখানে একটা ক্যাম্প হয়েছে, সেখান থেকে জমি সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে। সে ক্যাম্পে গেছেন আপনারা কখনো? না না না, কেউ যায়নি ওখানে ক্যাম্পে। 100 দিনের তো আলোচনাই নেই এখানে। এখানে আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের জমি জায়গা নিয়েছে, গরিব মানুষকে মারধর করে, মেয়েদের 12টা 1টার সময় মিটিং এর জন্য ডেকে পাঠায়। এবার তারপরে ভগবান জানে ভিতরে কি হয়।
তো আমাদের আন্দোলনটা সেই জন্যই, 100 দিনের কাজের জন্য আমাদের আন্দোলন না। নারী নির্যাতন হচ্ছে তার জন্য আমাদের আন্দোলন। অথচ নারী নির্যাতন নিয়ে কোনো অভিযোগ কোথাও নেওয়া হয় না এখানে। না, কোথাও কোনো অভিযোগই নেই। নির্যাতন নিয়ে অভিযোগ বলছে অভিযোগ দিতে গেলে বলে থানার পুলিশ বলে রেখা পাত্রের বাড়িতে আছে, উত্তম আছে, ওর কাছে যাও, ওদের কাছে লিখিত কোনো কিছু নিয়ে আসো। এটা কি এখনো বলছে? হ্যাঁ, এখনো বলছে। পুলিশের কাছে গেলে কোনো কমপ্লেন রিপোর্টটা চেপে দিচ্ছে, কোনো রিপোর্ট নিচ্ছে না, আর যদি নেয় সেটাকে চেপে দিচ্ছে। পরক্ষণে গেলে বলে কোনো রিপোর্ট নেই, নেওয়া হয়নি। তাহলে বলুন দিদি, আমরা এবার কিভাবে বাঁচবো? আমরা দেশের শান্তি চাই, গ্রামের শান্তি চাই। কিন্তু এখানে অন্য ওই তো গ্রামের অন্য প্রান্তে অন্যদিকে যে সমস্ত অন্য সংখ্যালঘু মহিলারা রয়েছে তাদের তো কোনো এরকম অভিযোগ নেই। শুধুমাত্র তাহলে এটা কি মানে শুধুমাত্র একটা করে নির্দিষ্ট জায়গায় ধরনের মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে? না দিদি, সবার না, সব হিন্দুদের উপরে টার্গেট করা হচ্ছে। এখানে কোনো মিটিং মিছিল কোনো সময়ে সংখ্যালঘুদের ডাকা হয় না, তারা আসেও না, কিন্তু শুধু অনলি হিন্দু মহিলা যারা আছে তাদেরই টার্গেট করা হচ্ছে, তাও আবার বিবাহিত মহিলা। একটু ভয়ঙ্কর অবস্থা। আপনারা কি আজকে এই জমি জমা সংক্রান্ত যে বিষয়টা বলছিলেন, তা আপনারা কি যাবেন আজকে সেখানে কমপ্লেন নিয়ে? সেগুলো নেওয়া হয় না, সেই অভিযোগগুলো নেওয়া হয় না? হ্যাঁ, কেউ যাবে না। না না, একবার গিয়ে হ্যাঁ, কাজের কমপ্লেন না, ওখানে 100 দিনের কমপ্লেন বলছে, কিন্তু জমি জায়গা আমাদের যে জমি জায়গা নিয়ে নিয়েছে সেইগুলো তো কমপ্লেন নিচ্ছে না ওরা। যে জমি জায়গাগুলো ওরা নিয়ে যে ওরা ভোগ দখল করে খাচ্ছে, লোকের ওই যে আশেপাশে যে খাস জায়গা ছিল তারা তো গরিব মানুষ তো পাবে, গরিব মানুষকে না দিয়ে নিজেরা কোথায় স্কুল খুলে ফেলাচ্ছে, কোথায় জল তুলে দিচ্ছে, এইসব করতেছে। আচ্ছা, এই যে ধানি জমিতে নোনা জল তুলে দেওয়া, এটা একটু বলবেন? আপনি বলবেন? কে বলবে এটা? কিভাবে জমিগুলো নষ্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে বলতে পারবেন? হ্যাঁ, যখন আমাদের ধান যেটা অভিযোগ আসছে যে জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে নাকি, সেটা কি কেস? নোনা জল বলতে আমাদের এখানে তো নোনা জলই ছিল না, সব মিষ্টি, সব ঘেরই ছিল। ধান চাষের জমি ছিল। আমাদের ধান কাটার ঠিক 1 মাস আগে তখনই আমাদের বললো যে ধান সব কেটে নিতে হবে, তখন কাঁচা ধান সবে মাথা নিচু করছে ধানে। তখনই ওরা জোর করে কিছুটা জায়গা সব জিসিপি দিয়ে ঘের করে নিজেরাই সব সেই জিসিপি দিয়ে সেই ধানের উপরে মাটি তুলে দিল, দিয়ে কাউকে একটা ধান নিতে দিল না। প্রতিবাদ করতে গেলে তুলে নিয়ে গিয়ে মারবে পার্টি অফিসে ছেলেদের। এটা খুব। আর মেয়েদের উপর, বাবা, মেয়েদের উপরে তো আরো বেশি অত্যাচার।